সাহাবী, যে সাহাবী আহলে সুফার জামাতের মধ্যে ছিলেন, দুনিয়ার বাড়ি গাড়ি সবকিছু ছাইরা নবীর সান্নিধ্যে নবীর খেদমতে থাকতেন। আহলে সুফার জামাতের মধ্যে তিনি একজন ছিলেন হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু। রবিয়া ইবনে কাব আসলামী কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন। রবিয়া ইবনে কাব আসলামী এমন একজন নৈকট্যপ্রাপ্ত সাহাবী যে দুনিয়া থেকে নবীর সাথে জান্নাতে থাকার সার্টিফিকেট নিয়ে আনিছে। বলি আল্লাহু আকবার। যেটা হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, যিনি আহলে সুফায় থাইকা নবীর খেদমত করতেন। কি খেদমত করতেন নবীজি? হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের পানির ব্যবস্থা করে দিতেন। রাত্রি জাগরণ করতেন। নবীর কখন কি প্রয়োজন হয়, কখন কি প্রয়োজন হয়, সবকিছু তিনি খেয়াল রাখতেন। তার রুটিন অনুযায়ী তিনি প্রতিদিন নবীজির খেদমত করতেছেন। একদিন নবীজি রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহুর খেদমতে সন্তুষ্ট হয়ে কয়, রবিয়া সাল্লি, তুমি আমার কাছে কিছু চাও? তখন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও নবী গো, দুনিয়ার মধ্যে তো আমি আপনার কাছে থাকি, আমি আপনার কাছে জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, ও রবিয়া, আও গায়রু যালিক, ও রবিয়া, এটা ছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও? কারণ তুমি তো জান্নাতের মধ্যে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু এটা ছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও। নবীজির ইচ্ছা ছিল রবিয়া দুনিয়ার কোনো কিছু চাইবে, টাকা সম্পদ বাড়ি গাড়ি চাইবে। আর নবীজি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করে রবিয়ার জন্য পাস করে দিবে, বিল পাস করে দিবে। কিন্তু রবিয়ার অন্তরের মধ্যে তো দুনিয়ার কোন প্রেম নাই, দুনিয়ার কোন ভালোবাসা নাই, দুনিয়ার কোন মাল আসবাবের প্রেম ভালোবাসা নাই। রবিয়ার প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহ, রবিয়ার প্রেম ভালোবাসা একমাত্র নবীজির। তখন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুয়াযাত, ও নবী গো, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি দুনিয়ার কোনো কিছু চাই না নবী, আমি এটাই চাই যেন আপনার সাথে জান্নাতে আমি থাকতে চাই। আল্লাহু আকবার। রবিয়া কয়, নবী, দুনিয়ার মধ্যে তো আমি আপনার খেদমত করি, এই তাহাজ্জুদের সময় আমি আপনার পানির ব্যবস্থা করে দিচ্ছি, আমি আপনার জায়নামাজ বিছায় দিচ্ছি। ও নবী, কত আপনার নিকটে আমি থাকি, আমি জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই।